মুরলির তারিখ ২রা জানুয়ারি ২০২৫। মুরলির শিরোনাম, বাবার পাঠ হল অ্যাকুরেট, তিনি নিজের সময় অনুযায়ী আসেন, সামান্যতম এদিক ওদিক হতে পারে না, তাঁর আসার স্মরণে শিবরাত্রি খুব ধুমধাম করে পালন করো। প্রশ্ন, কোন বাচ্চাদের বিকর্ম সম্পূর্ণরূপে বিনাশ হতে পারে না? উত্তর, যাদের যোগ ঠিক নেই, বাবার স্মরণে থাকে না, তাদের বিকর্ম বিনাশ হতে পারে না। যোগযুক্ত না হওয়ার জন্য তেমন সদ্গতি হয় না, পাপ থেকে যায়, আবার পদও কম হয়ে যায়। যোগ না থাকলে নামরূপের ফাঁদে আটকে থাকে, তার কথাই মনে আসতে থাকে, সে দেহি অভিমানী থাকতে পারে না। গীত, কে এলো আজ এত সকালে স্কালে, ইহ কোন আজ আয়া সবেরেশ বেড়ে। ওম শান্তি। সকাল কটা বাজলে হয়? বাবা সকালে কটার সময় আসেন? কেউ বলেছে ৩টের সময়, কেউ বলেছে ৪টের সময়, কেউ বলেছে সঙ্গমে, কেউ বলেছে ১২টার সময়। বাবা অ্যাকিউরেট জিজ্ঞাসা করেন, ১২টা কে? তো তোমরা সকাল বলতে পারো না। ১২টা বেজে ১ সেকেন্ড হয়েছে, ১ মিনিট হল তো AM, অর্থাৎ সকাল শুরু হয়েছে। এটা হলো একদম সকাল। ড্রামাতে এর পার্ট একদম আলাদা। সেকেন্ডেরও দেরি হতে পারে না, এই ড্রামা অনাদিকাল থেকেই তৈরি আছে। ১২টা বেজে যতক্ষণ না ১ সেকেন্ড হবে তো AM বলবে না, এটা অসীম জগতের ব্যাপার। বাবা বলেন, আমি আসি সকাল সকাল। বিদেশিদের AM, PM অ্যাকুরেট থাকে, তাদের বুদ্ধি তাও ভালো। তারা এত বেশি শতপ্রধান হয় না, আর তমপ্রধানও এত বেশি হয় না। ভারতবাসী ১০০% শতপ্রধান, আবার ১০০% তমপ্রধান হয়। তো বাবা হলেন খুবই অ্যাকুরেট। সকালে অর্থাৎ ১২টা বেজে ১ মিনিট, সেকেন্ডের হিসাব রাখা হয় না। সেকেন্ড পাস হলে অর্থাৎ চলে গেলে বোঝাও যায় না। এখন এই কথা তোমরা বাচ্চারাই বোঝো। দুনিয়া তো একদম ঘোর অন্ধকারেই আছে। সব ভক্তরা দুঃখেই বাবাকে স্মরণ করে, পতিত পাবন এসো। কিন্তু তারা কারা? কখন আসে? এটা কিছুই জানে না। মানুষ হয়ে অ্যাকুরেট কিছু জানে না, কারণ তারা পতিত তমপ্রধান। কামও কত তমপ্রধান। এখন অসীম জগতের পিতা অর্ডিন্যান্স অর্থাৎ আদেশ জারি করেন, বাচ্চারা, কামজিৎ জগতজিৎ হও। এখন যদি পবিত্র না হও তো বিনাশ প্রাপ্তি হবে। তোমরা পবিত্র হলে অবিনাশী পদ প্রাপ্ত করবে। তোমরা যে রাজযোগ শিখছ, স্লোগানেও লেখা হয়, বি হোলি বি যোগী। বাস্তবে লেখা উচিত বি রাজযোগী। যোগী হল কমন শব্দ। ব্রহ্মর সাথে যোগ যুক্ত হয়, তারাও যোগী সাব্যস্ত হল। বাচ্চা বাবার সাথে, স্ত্রী পুরুষের সাথে যোগ যুক্ত হয়, কিন্তু তোমাদের এটা হল রাজযোগ। বাবা রাজযোগ শেখান, সেই জন্য রাজযোগ লেখাই সঠিক। তারা হোলি এন্ড রাজযোগী। প্রত্যেক দিনই তো কানেকশন হতে থাকে। বাবাও বলেন, আজ তোমাদের অতি রহস্যময় কথা শোনাচ্ছি। এখন শিব জয়ন্তীও আসতে চলেছে। শিব জয়ন্তী তো তোমাদের ভালো করে পালন করতে হবে। শিব জয়ন্তীতে তো খুব ভালোভাবে সার্ভিস করতে হবে। যাদের কাছে প্রদর্শনী আছে, সকলে নিজের সেন্টারে অথবা বাড়িতে ভালো করে শিব জয়ন্তী পালন করো আর লিখে দাও, শিব বাবা গীতা জ্ঞান দাতা বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার নেওয়ার পথ এসে শেখো। যদি বাতি ইত্যাদি জ্বালাও, তাও বাড়ি বাড়ি শিব জয়ন্তী পালন করা উচিত। তোমরা যে হলে জ্ঞান গঙ্গা, তাই প্রত্যেকের কাছে গীতা পাঠশালা থাকা উচিত। প্রত্যেকের বাড়িতে গীতা পাঠ করে, তাই না? পুরুষের থেকেও মায়েরা ভক্তিতে বেশি রকম লিপ্ত থাকে। এরকম পরিবারও থাকে যেখানে গীতা পাঠ হয়। তাই বাড়িতেও চিত্র রেখে দেওয়া উচিত। লিখে দাও যে এসে অসীম জগতের বাবার থেকে উত্তরাধিকার নাও। বাস্তবে এই শিব জয়ন্তীর উৎসব তোমাদের সত্যিকারের দীপাবলি। শিব বাবা যখন আসেন তখন বাড়ি বাড়ি সব আলোকোজ্জ্বল হয়ে ওঠে। এই উৎসবকে বাতি ইত্যাদি জ্বালিয়ে খুব বেশি করে পালন করো। তোমরা সত্যিকারের দীপাবলি পালন করো। ফাইনাল তো হবে সত্যযুগে।
সেখানে প্রতিটি গৃহে আলো আর আলো থাকবে, অর্থাৎ প্রত্যেক আত্মার জ্যোতি প্রজ্বলিত থাকে। এখানে তো অন্ধকার। আত্মারা আসুরি বুদ্ধি সম্পন্ন হয়ে আছে। সেখানে আত্মারা পবিত্র হওয়ার জন্য দৈবী বুদ্ধি সম্পন্ন হয়। আত্মাই পতিত আর আত্মাই পবিত্র হয়। তোমরা এখন ওয়ার্থ নট পেনি থেকে ওয়ার্থ এ পাউন্ড হচ্ছ। আত্মা পবিত্র হওয়াতে শরীরেরও পবিত্রতা প্রাপ্তি হবে। এখানে আত্মা অপবিত্র হওয়ার জন্য শরীরও আর দুনিয়াও ইম্পিওর। তোমাদের মধ্যে কি আর কেউ এই কথাকে যথার্থভাবে বুঝবে আর তার মধ্যে এরকম খুশি থাকবে? নম্বর অনুযায়ী তো পুরুষার্থ করতে থাকে। গ্রহের ফেরও থাকে। কখনো রাহুর দশা থাকলে আশ্চর্যভাবে ভাগন্তি হয়ে যায় বা চলে যায়। বৃহস্পতির দশা থেকে পরিবর্তিত হয়ে ঠিক রাহুর দশা বসে যায়। কাম বিকারে গেলে রাহুর দশা বসে যায়। মল্লযুদ্ধ হয় যে। তোমরা অর্থাৎ মাতারা দেখনি, কারণ মাতারা হল গৃহের কারিগর। এখন তোমাদের জানা আছে যে ভ্রমরকে ঘরেত্রী অর্থাৎ বাড়ি তৈরির কারিগর বলা হয়। বাড়ি তৈরি হল ভালো কারিগরি, সেই জন্য নাম হল ঘরেত্রী। কত পরিশ্রম করে! তারাও হল সুপরিপক্ক মিস্ত্রি। 2-3টি ঘর তৈরি করে। 3-4টে শ্রমিক ভ্রমর নিয়ে আসে। তোমরা অর্থাৎ ব্রাহ্মণীরাও সেই রকমই। চাও তো 1-2 জনকে, চাও তো 10-12 জনকে, চাও তো 100 জনকে, চাও তো 500 জনকে তৈরি করো। মণ্ডপ ইত্যাদি তৈরি করো, এটাও বাড়ি তৈরি হলো, তাই না? সেখানে বসে সবাইকে ভুঁ ভুঁ করতে থাকো। তবুও তো কেউ বুঝে শুনে কীট থেকে ব্রাহ্মণে পরিণত করে, কেউ অসম হয়, অর্থাৎ এই ধর্মের নয়। এই ধর্মের যারা তাদেরই সম্পূর্ণ টাচ হবে। তবুও তো তোমরা যে হলে মানুষ, তোমাদের শক্তি তো ওদের থেকে অর্থাৎ ভ্রমরের থেকে বেশি। তোমরা 2000-এর মধ্যেও ভাষণ করতে পারো। ক্রমশ 4-5 হাজারের সভাতেও তোমরা যাবে। ভ্রমরের সাথে তোমাদের মিল আছে। আজকাল সন্ন্যাসীরাও বাইরে বিদেশে গিয়ে বলে আমি ভারতের প্রাচীন রাজযোগ শিখিয়ে থাকি। আজকাল মাতারাও গেরুয়া কাপড় পরে যায়, ফরেনারদের ঠকিয়ে আসে। তাদের বলে ভারতের প্রাচীন রাজযোগ ভারতে গিয়ে শেখো। তোমরা কি আর এরকম বলবে যে ভারতে এসে শেখো? তোমরা তো ফরেনে গেলে সেখানেই বসে বোঝাবে এই রাজযোগ শিখলে তবে তোমাদের জন্ম স্বর্গে হবে। এতে বস্ত্র ইত্যাদি পরিবর্তনের কোনো ব্যাপার নেই। এখানেই দেহের সব সম্বন্ধকে ভুলে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। বাবা হলেন একমাত্র লিবারেটের গাইড, সকলকে দুঃখের থেকে লিবারেট করেন। এখন তোমাদের শতপ্রধান হতে হবে। তোমরা প্রথমে ছিলে গোল্ডেন এজে অর্থাৎ স্বর্ণ যুগে, এখন আছো আয়রন এজে। সমস্ত ওয়ার্ল্ড, সমস্ত ধর্মের লোকেরা আছে আয়রন এজে অর্থাৎ লৌহ যুগে। যে কোনো ধর্মের কাউকে পেলে তাকে বলতে হবে যে বাবা বলেন নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করলে তোমরা পবিত্র হয়ে যাবে, তারপর আমি সাথে নিয়ে যাব। ব্যাস এতটুকুই বলো, বেশি না। এটা তো খুবই সহজ। তোমাদের শাস্ত্রেও আছে বাড়ি বাড়ি সংবাদ পৌঁছানোর। কেউ একজন বাদ গেলে সে দোষারোপ করবে যে আমাকে কেউ বলেনি। বাবা এসেছেন বলে তো সব জায়গায় ঢ্যাঁড়া পেটানো উচিত। একদিন সবাই জানতে পারবে যে বাবা এসেছেন শান্তিধাম সুখধামের উত্তরাধিকার প্রদান করতে। বরাবর যখন দ্বিতীজম অর্থাৎ পবিত্রতা ছিল তো আর কোনো ধর্ম ছিল না, সকলেই শান্তিধামে ছিল। এরকম সব ভাবনা হওয়া উচিত, স্লোগান তৈরি করা উচিত। বাবা বলেন দেহ সহ সব সম্বন্ধকে ত্যাগ করো। নিজেকে আত্মা মনে করে আমাকে অর্থাৎ এই বাবাকে স্মরণ করলে পবিত্র হয়ে যাবে। আত্মারা এখন হল অপবিত্র। এখন সবাইকে পবিত্র করে বাবা গাইড হয়ে ফিরিয়ে নিয়ে যাবেন। বাবা তো এই লক্ষ্মীনারায়ণের চিত্র দেখে খুশি হন। বাচ্চাদেরও এ কথা বোঝা উচিত। এছাড়া কতটা সময় আর এই পুরানো শরীরে থাকবে, পুনরায় গিয়ে প্রিন্স হবে। এ তো এইম অবজেক্ট, তাই না? এও শুধু তোমরাই জানো। খুশিতে কত গদগদ হয়ে যাওয়া উচিত। যত পড়বে ততই উচ্চ পদ প্রাপ্ত করবে, না পড়লে কি পদ পাবে?
কোথায় বিশ্বের রাজা রানী, কোথায় ধনবান, আর কোথায় প্রজায় চাকর বাকর? বিষয় তো একই। শুধু মনমনা ভব, মধ্যাজী ভব, বাবা আর তাঁর উত্তরাধিকার, স্মরণ আর জ্ঞান। এনার কত আনন্দ হয়েছিল, বাবা আল্লাহকে পেয়েছেন, বাকি সব কিছুই দিয়ে দিয়েছেন। কত বড় লটারি পেয়ে গেছেন, বাকি আর কি চাই? তাহলে কেন বাচ্চাদের অন্তরে খুশি থাকবে না? তাই বাবা বলেন, এমন ট্রান্সলাইটের চিত্র সবার জন্য বানাও, যাতে বাচ্চারা দেখে খুশি হয়। শিব বাবা ব্রহ্মা বাবার মাধ্যমে আমাদের এই উত্তরাধিকার দিচ্ছেন। মানুষ তো কিছুই জানে না, একদমই ভ্রষ্ট বুদ্ধিসম্পন্ন হয়ে গেছে। এখন তোমরা ভ্রষ্ট বুদ্ধি থেকে শ্রেষ্ঠ বুদ্ধিসম্পন্ন অর্থাৎ স্বচ্ছ হচ্ছ। সবকিছুই জেনে গেছ, আর কিছু পড়ার প্রয়োজন নেই। এই পড়ার মাধ্যমেই তোমরা বিশ্বের রাজত্ব পাও, তাই বাবাকে নলেজফুল বলা হয়। মানুষ আবার মনে করে যে বাবা প্রত্যেকের হৃদয়কে জানে, কিন্তু বাবা তো নলেজ দেয়। টিচার বোঝে যে অমুকে পড়ছে, কিন্তু বাকি সারাদিন বসে কি তিনি দেখবেন যে এর বুদ্ধিতে কি চলছে? এ তো ওয়ান্ডারফুল নলেজ। বাবাকে জ্ঞানের সাগর, সুখশান্তির সাগর বলা হয়। তোমরাও এখন মাস্টার জ্ঞানসাগর হয়েছ। পরে এই টাইটেল উধাও হয়ে যাবে। তখন পুনরায় সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ হবে। এটাই হল মানুষের উচ্চ পদমর্যাদা। এই সময় হলই ঈশ্বরীয় পদমর্যাদা। কত বোঝার এবং বুঝবার মতন বিষয়। লক্ষ্মীনারায়ণের চিত্র দেখে অত্যন্ত খুশি হওয়া উচিত। আমরা এখন বিশ্বের মালিক হব। নলেজের দ্বারাই সর্বগুণ আসে। নিজের এইম অবজেক্ট দেখলেই রিফ্রেশমেন্ট চলে আসে। তাই বাবা বলেন, এই লক্ষ্মীনারায়ণের চিত্র প্রত্যেকের কাছেই থাকা উচিত। এই চিত্র হৃদয়ে প্রেম বৃদ্ধি করে। তখন মনে হয়, ব্যাস, এই মৃত্যুলোকে অন্তিম জন্ম। পুনরায় আমরা অমর লোকে গিয়ে এমন হব, তত্ত্বতম। এমন নয় যে আত্মাই পরমাত্মা। না, এই সমগ্র জ্ঞানই যেন বুদ্ধিতে বসে থাকে। যখনই কাউকে বোঝাবে তখন বলো, আমরা কখনো কারোর থেকে ভিক্ষা গ্রহণ করি না। প্রজাপিতার সন্তান তো অনেকেই। আমরা নিজের তনমন্ধনের দ্বারা সেবা করি। ব্রাহ্মণেরা নিজেদের উপার্জনের দ্বারাই যজ্ঞ চালনা করে। শূদ্র অর্থাৎ বিকারীদের অর্থ যজ্ঞে ব্যবহার করতে পারবে না। অসংখ্য বাচ্চা রয়েছে, তারা জানে, যত আমরা তনমন্ধন দ্বারা সেবা করব, সমর্পিত হব, ততই উচ্চ পদ পাব। তারা জানে, বাবা যে জ্ঞান বীজ রোপণ করেছে, তাতেই এমন লক্ষ্মীনারায়ণ তৈরি হয়। অর্থ তো এখানে কোনো কার্যে আসে না, তাহলে কেন না তা এই কার্যে ব্যবহার করে দিই। সমর্পিতরা কি ক্ষুধায় মারা গেছে? তাদের অত্যন্ত ভালোভাবে লালন পালন হতে থাকে। বাবার দ্বারা কত পালনা হতে থাকে। ইনি তো শিব বাবার রথ, তাই না? যিনি সম্পূর্ণ ওয়ার্ল্ডকে হেভেনে অর্থাৎ স্বর্গ পরিণত করেন। তিনি হলেন মনোমুগ্ধকর পরিক্রমণকারী অর্থাৎ হোসিন মুসাফির। পরমপিতা পরমাত্মা এসে সকলকেই মনোমুগ্ধকর অর্থাৎ হোসিন বানান। তোমরাও তো শ্যামবর্ণ থেকে গৌরবর্ণের মনোমুগ্ধকর হয়ে যাও, তাই না? কত সুন্দর প্রিয়তম, যিনি এসে সকলকে গৌরবর্ণ অর্থাৎ পবিত্র করে দেন। তার উপর সমর্পিত হয়ে যাওয়া উচিত। স্মরণ করতে থাকা উচিত। যেমন আত্মাকে দেখতে পারা যায় না, জানতে পারা যায়, তেমনি পরমাত্মাকেও জানতে পারা যায়। দেখতে তো আত্মা পরমাত্মা দুই এক যেমন বিন্দু হয়। বাকি তো সবই নলেজ। এ বড় বোঝার মতন বিষয়। বাচ্চাদের একটা বুদ্ধিতে নোট করে রাখা উচিত। বুদ্ধিতে পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে ধারণা হয়। ডাক্তারদেরও তো ওষুধ স্মরণে থাকে, তাই না? এমন নয় যে তখন বসে বইপত্র দেখবে। ডাক্তারির পয়েন্টস হয়, ব্যারিস্টারির পয়েন্টস হয়। তোমাদের কাছেও পয়েন্টস রয়েছে, টপিকস রয়েছে, যার উপর তোমরা বোঝাও। কোনো পয়েন্টসে কারোর লাভ হয়, কারোর আবার অন্য কোনো পয়েন্টসে তীর লেগে যায়। পয়েন্টস তো প্রচুর রয়েছে।
যে ভালোভাবে ধারণ করবে সে যথাযথভাবে সেবা করতে পারবে। আধাকল্প থেকে তোমরা মহারোগী অর্থাৎ পেশেন্ট। আত্মা অপবিত্র হয়, তাদের জন্য অবিনাশী সার্জেন ওষুধ দেন। তিনি সদা সার্জেনই থাকেন, কখনো রোগগ্রস্ত হন না। আর সকলেই তো রোগগ্রস্ত হয়ে যায়। অবিনাশী সার্জেন একবারই এসে মনমনাভবর ইনজেকশন দেন। কত সহজ, চিত্রকে সদা পকেটে রেখে দাও। বাবা নারায়ণের পূজারী ছিলেন, তাই লক্ষ্মীর চিত্র বের করে শুধুমাত্র নারায়ণের চিত্র রেখে দিয়েছিলেন। এখন তিনি জেনেছেন যে যার পূজা আমি করতাম, এখন আমি তা হচ্ছি। লক্ষ্মীকে বিদায় জানিয়েছি, তাই এ কথা পাকা যে আমি লক্ষ্মী হব না। লক্ষ্মী বসে পদসেবা করছে, এটা দেখতে ভালো লাগত না। এটা দেখে পুরুষেরা স্ত্রীদের দিয়ে পদসেবা করায়। ওখানে কি লক্ষ্মী এভাবে পদসেবা করবে, না করবে না? এরকম রীতিরেওয়াজ ওখানে নেই। এই নিয়ম রাবণ রাজ্যে রয়েছে। এই চিত্রতে সমগ্র নলেজই রয়েছে। উপরে ত্রিমূর্তিও রয়েছে। সারাদিন এই জ্ঞানকে স্মরণ করে অত্যন্ত ওয়ান্ডার লাগে। ভারত এখন স্বর্গে পরিণত হচ্ছে। কত ভালোভাবে বোঝানো হয় জানি না, তবুও মানুষের বুদ্ধিতে কেন বসে না। অতি ভয়ানকভাবে আগুন লাগবে। সমগ্র দুনিয়ায় দাবানলের মতো আগুন লাগবে। রাবণ রাজ্যের তো অবশ্যই সমাপ্ত হয়ে যাওয়া উচিত। যজ্ঞতেও পবিত্র ব্রাহ্মণ চাই। এ হল অতি বড় মহাযজ্ঞ, সমগ্র বিশ্বে পবিত্রতা আনার। ওই ব্রাহ্মণদেরও অবশ্যই ব্রহ্মার সন্তান বলা হয়, কিন্তু তারা তো গর্ভজাত সন্তান। ব্রহ্মার সন্তান তো পবিত্র মুখবংশজাত ছিল, তাই না? তাদেরকে এ কথা বোঝানো উচিত। আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের প্রতি মাতাপিতা, বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার: ১. স্বচ্ছবুদ্ধিসম্পন্ন হয়ে এই ওয়ান্ডারফুল জ্ঞানকে ধারণ করে বাবাস্ম মাস্টার জ্ঞানসাগর হতে হবে। নলেজের মাধ্যমে সর্বগুণ নিজের মধ্যে ধারণ করতে হবে। ২. যেমন বাবা তন্মন্ধন সেবায় নিয়োজিত করেছিলেন, সমর্পিত হয়েছিলেন, তেমনি বাবার মতন নিজের সবকিছু ঈশ্বরীয় সেবায় সফল করতে হবে। সর্বদা রিফ্রেশ থাকার জন্য এইম অবজেক্টের চিত্রকে সাথে রাখতে হবে। বরদান: একরস স্থিতির দ্বারা সদা এক বাবাকে ফলো করে প্রসন্নচিত্ত ভব। এর বিস্তার: বাচ্চারা তোমাদের জন্য ব্রহ্মা বাবার জীবন হল অ্যাকুরেট কম্পিউটার। যেরকম আজকাল কম্পিউটারের দ্বারা প্রত্যেক প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করে, এইরকমই মনের মধ্যে যখনই কোনো প্রশ্ন উঠবে, কি, কেন, কিভাবের পরিবর্তে ব্রহ্মা বাবার জীবনরূপী কম্পিউটার থেকে দেখো কি আর কিভাবের কোশ্চেন, এইভাবে পরিবর্তন হয়ে যাবে। প্রশ্নচিত্তের পরিবর্তে প্রসন্নচিত্ত হয়ে যাবে। প্রসন্নচিত্ত অর্থাৎ একর স্থিতিতে থেকে এক বাবাকে ফলো করা। স্লোগান: আত্মিক শক্তির আধারে সদা সুস্থ থাকার অনুভব করো। ওম শান্তি।